আমি বুঝি না যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা লোকে বানায় কেন, না তোমরা যদি কথাই বলবে না তাই খুঁজিস কেন? ক্রিয়েট করার প্রথম 1-2 দিন বাবা গো কি এক্সাইটমেন্ট, 5 মিনিটের জন্য জল খাইতে গেছিলাম, এসে দেখি 999টা আনরিড মেসেজ, ওইটা পড়ে শেষও করতে পারি নাই, আরো 40টা চলে আসছে। কুমা তার ঠিক 2 দিন পরে দেখি গ্রুপটা এরকম খাখা করতেছে, মেসেজ করলে কেউ রিপ্লাই করে না, সিন করবে সব কিন্তু রিপ্লাই দিবে না। ওরে আমার ভিআইপি হারামজাদা, এতে দেখলে মনে হয় মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও এক একজন। কি ব্যস্ত বাবা, আর আমরা কি সব বেকার বসে আছি। তারপর 1 মাস সাইলেন্ট থাকার পর হঠাৎ কেউ বার্থডে উইশ করলো, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, আবার সাইলেন্ট। আমার তো তখন মনে পড়ে ও আমি এই গ্রুপটা তো আছি, প্রথম দিনের মতন এনার্জিটা নাই কেন? ওয়্যার ইজ দ্য জোশ? তখন এত কথা, এখন কথা নাই কেন? প্রেমের মতন প্রথম কি কথা, তারপর হঠাৎ করে সবাই ব্যস্ত হয়ে যায়, তখন সবার কাজ চলে আসে, অ্যাজ ইফ তখন সবাই বেকার ছিল, এখন সবাই কাজে জয়েন করছে। গ্রুপের নাম ফ্রেন্ডস ফর এভার, আর কথায় হার্ডলি। আমি দেখছি সবাই তলে তলে নিজেদের মধ্যে কথা বলে গ্রুপে এসে রিপ্লাই দেয় যে তুই এটা বলবি আমি এটা বলবো। অনেকে দেখি কখন আবার দুমদাম লেফট পারে দিচ্ছে, আমি অ্যাডমিন হয়ে গেছি। আসো তুমি এরকম কোনো মরা ধরা গ্রুপে, ওই গ্রুপের নাম কি? অনেকে তো মনে হয় যে জোর করে ঢুকানো হয়েছে গ্রুপে, লেফটও হইতে পারতেছে না, বাধ্য হয়ে আছে, মানে কোনো ইন্টারেস্টই নেই গ্রুপে কি নিয়ে কি বিষয়ে কথা হচ্ছে ও জানতে লিস্ট বদল। হে বৃষ্টি মাতা, অনেকে আছে যারা দেখে সব কিন্তু রিপ্লাই করে না। এরকমও গ্রুপ আছে আমার যে 1 বছর চলে গেল তাও এদের মধ্যে কোনো কথা নেই। না গ্রুপে মেসেজ রিপ্লাই করলে কি তোমাদের মান ইজ্জত চলে যাবে নাকি?